নমস্কার বন্ধুরা, প্যারাডাইস অফ বার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন পাখির ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন চলছে, তো এই ব্রিডিং সিজনে আমাদের পাখিদের ট্রিটমেন্ট করার জন্য আমি একটা টিপস আজকে আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে বৃষ্টির সিজনে অনেক সময় দেখা যায় ফ্রিঞ্চ পাখি বা বদ্রি পাখি এদের ঠান্ডা লাগার একটা সমস্যা তৈরি হয়, এবং অনেক সময় দেখবেন যে পাখিগুলো আপনার গা ফুলিয়ে বসে আছে। ফ্রিঞ্চ পাখি, বিশেষ করে ফ্রিঞ্চ, বদ্রি, এইসব পাখিগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। তো গা ফুলিয়ে বসে থাকে, নড়াচড়া করে না, অনেক সময় দেখা যায়। তো এই সমস্যায় আমরা বুঝতে পারি না যে পাখিটার কী হয়েছে, কী প্রবলেম। কিন্তু এটা মূলত হয়ে থাকে বৃষ্টির সিজনে যে ড্যাম্প ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, তো সেই ওয়েদারের কারণে তাদের একটা ঠান্ডা লাগার একটা সমস্যা তৈরি হয়। তো এই ঠান্ডা লাগার সমস্যার জন্য আমরা অনেক রকম মেডিসিন ইউজ করে থাকি, কিন্তু বিশেষত হলো ঠান্ডা লাগার জন্য বা এই এই জাতীয় সর্দি জাতীয় যে সমস্যা হয়, সেই সমস্যা, ঠান্ডার সমস্যা, এই সমস্যা থেকে একমাত্র একটাই ওষুধ খুব ভালো কার্যকরী কাজ হয় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় একটা ওষুধ ইউজ করে। আমি নিজেও ইউজ করি এবং অন্যান্য অনেক বড় বড় ব্রিডাররা ইউজ করে। তো সেই মেডিসিনটা হচ্ছে মেরিকুইন, যেটা এন্ড্রোফ্লক্সিন সলিউশন মেরিকুইন। ভালো করে দেখুন ভিউয়ার্স, এই যে মেডিসিনটা মেরিকুইন, এই মেরিকুইন মেডিসিনটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরেতে পাবেন। তো এই মেডিসিনটা আপনারা জলের সঙ্গে ইউজ করবেন। পাখিদের যে জল দেওয়া হয় বাটিতে, সেই জলের সঙ্গে আপনারা এই মেরিকুইন মেডিসিনটা ইউজ করবেন। তো মেরিকুইন মেডিসিনটা কতটা পরিমাণে ইউজ করবেন সেটাও একটা জানা দরকার আছে। তো বাটিতে যদি ছোটো বাটি, এরকম ছোটো সাইজের যদি বাটি হয়, তাতে আপনারা 3 থেকে 4 ফোঁটা মেরিকুইন দেবেন দিনে একবার। মেরিকুইনটা সারাদিন দিয়ে রাখবেন না, ফার্স্ট মর্নিংয়ে যখন জল দেবেন আপনারা, তো এই মেরিকুইনটা তাতে জলের সঙ্গে মিলিয়ে দেবেন। যদি আপনার কোনো কেজেতে 10টা পাখি থাকে, তাহলে 4 থেকে 5 ফোঁটা মেরিকুইন আপনারা ওই হাফ বাটি জলেতে দিয়ে দেবেন, দিয়ে ফার্স্ট মর্নিংয়ে জলের সঙ্গে দেবেন। দিলে পাখিরা কয়েক ঘন্টা পরে ওই জলটা খেয়ে নেবে। পাখিরা খাওয়ার পরে যতটা থাকবে আর দেবেন না, কয়েক ঘন্টা পরে ওই জলটা আবার বের করে ফেলে দেবেন। আর সেই দিনের জন্য আর ওই জলটা আর দেবেন না, এবারে ফ্রেশ জল দেবেন। নেক্সট দিন ফের একই রকমভাবে ওই মেরিকুইনটা আপনারা দেবেন জলের সঙ্গে 3 থেকে 4 ফোঁটা। এইভাবে পরপর 3 দিন ইউজ করলে আপনাদের যে পাখির ঠান্ডা লাগার সমস্যা, যেটা গা ফুলিয়ে বসে থাকার সমস্যা যেটা হয়, সেটা অবশ্যই চলে যাবে এবং পাখি সম্পূর্ণ সুস্থ হবে এবং কোনো রকম সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের টিপস। পাখির ঠান্ডা লাগার সমস্যা থেকে কীভাবে সমাধান পাবেন এবং পাখিকে কীভাবে ট্রিটমেন্ট করে রক্ষা করবেন বা বাঁচাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। পরের দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে সেইভাবে খেয়াল রাখবেন। নমস্কার।